রাজধানীর কলাবাগানের কাঁঠাল বাগানে পারিবারিক কলহের জেরে ঘটেছে জোড়া খুনের ঘটনা। রোববার সকালে আলামিন রোডের একটি বাসায় স্ত্রী ফারজানা আক্তার ও শাশুড়ি ফিরোজা বেগমকে ছুরিকাঘাত করেন পিকআপ ভ্যান চালক হৃদয় ওরফে শিপন। এতে ঘটনাস্থলেই মারা যান ২০ বছর বয়সী স্ত্রী ফারজানা। ঘটনার সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন শাশুড়ি ফিরোজা বেগম। তখন তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন হৃদয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৪০ বছর বয়সী ফিরোজাকেও মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানা পুলিশের ভাষ্য, ঘটনার আগের রাতে একটি অনুষ্ঠান শেষে শ্বশুরের বাসায় উঠেছিলেন ওই দম্পতি। সকালে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে এই হত্যাকাণ্ড ঘটে। পরবর্তীতে অভিযুক্ত হৃদয় নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন বলে জানান কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পারিবারিক কলহ থেকে আজকে সকাল 9:30টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক লাগে। তর্ক বিতর্কের এক পর্যায়ে তার শাশুড়ি এসে তার মেয়ের পক্ষ নিয়ে ওই জামাইয়ের সাথে তর্কে লিপ্ত হয়। এর ফলশ্রুতিতে জামাইটা আরো রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে একটা চাকু দিয়ে প্রথমে তার বউকে স্টেপ করে, তারপরে তার শাশুড়িকে স্টেপ করে। ঘটনাস্থলে তার বউ মারা যায় আর শাশুড়ি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ন্যাক্কারজনক এই ঘটনাটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। মাইশা মালিহা, সময়ের আলো।